আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুলিহির করিম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব থেকে পাপী ব্যক্তি তার ছেলেকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ ছেলে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই জঙ্গলটা কত বড়? তখন বাবা বলল, অনেক বড়। ছেলে আবার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই জঙ্গলের থেকে আরো বড় কিছু আছে কি? তখন বাবা বলল, হ্যাঁ আছে, ওই পাহাড়। ছেলে আবার বাবাকে জিজ্ঞাসা করল, ওই পাহাড়ের থেকেও আরো বড় কিছু আছে কি? বাবা বলল, হ্যাঁ আছে, ওই আকাশ। ছেলে আবার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, ওই আকাশের থেকেও আরো বড় কিছু আছে কি? তখন বাবা কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ আছে, সেটা হলো আমার পাপ। ছেলে হঠাৎ থমকে দাঁড়িয়ে ধীরে ধীরে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার পাপের চাইতেও আরো বড় কিছু আছে কি? তখন বাবা বলল, হ্যাঁ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিজের পাপের স্বীকারোক্তি এতটাই প্রিয় হয়েছিল যে তাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, নিজের পাপ স্বীকার করার জন্য কখনো লজ্জা করা যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের পাপের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নিজের পাপগুলো স্বীকার করে আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।